আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। তো শীতের এই মৌসুমে আবারও চলে এলাম শীতের আরও খুবই মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আর দুধে ভেজানো সেমাই পিঠা তো আপনারা অনেক খেয়েছেন, আর আজকে আমি দুধে ভেজানো ছাড়া খুবই মজার এই সেমাই পিঠা রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এটা ছোট থেকে বড় কিন্তু সবাই খেতে পছন্দ করবে, আর এটা এতটা মজার হয় যে অবশ্যই কিন্তু একটু বেশি করে বানাবেন। তাহলে চলুন মূল রেসিপিতে। সেমাই পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। কাপটা একদম ভরে ভরে নিয়েছি। এগুলো আমি মিহি করে একটু ব্লেন্ড করে নিব। অবশ্যই কিন্তু একটু মিহি করে ব্লেন্ড করে নেবেন। তো খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি, একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। এখন আমি সরাসরি চলে যাব সেমাই পিঠা বানানোর জন্য কাই তৈরি করতে চুলাতে প্যান বসিয়ে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। যে কাপ দিয়ে আমি সুজি নিয়েছিলাম সেই একই কাপ দিয়ে মেপে 2 কাপ দুধ দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়েছি, আর দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করে নেওয়া ছিল। তাই এখন আর দুধটা আমি বেশি জাল করব না। বলক উঠে এসেছে, খুব ভালোভাবে বলক উঠিয়ে নিব। খুব সুন্দর করে বলক উঠিয়ে নিয়ে এখন আমি সুজিটা অ্যাড করে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম লো হিটে করে রেখেছি, কারণ সুজিটা দেওয়ার পর কিন্তু খুবই দ্রুত ঘন হয়ে যাবে। তো সুজিটা আমি অনবরত খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব সুন্দর করে নেড়েচেড়ে করতে হবে। এ পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব 3 মিনিট। তো 3 মিনিট পর ফিরে আসছি। সুজিটা যাতে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি ভালো একটা একদম মসৃণ সফট একটা ডো রেডি করে নেব। আর এই সুজির ডোটা কিন্তু রেডি করতে সময় বেশি লাগে না। 7 থেকে 8 মিনিটের মধ্যে দেখবেন সুজির ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। তো আমার কিন্তু সুজির ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতে কিন্তু একটু লাগছে না, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে তারপর আমি মথে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু একটু গরম গরম থাকা অবস্থায় চেষ্টা করবেন মথে নিতে, তাহলে মসৃণ হবে। আমার কিন্তু মথে নেওয়া হয়ে গেছে। অল্প একটু ডো রেখে বাকিটা আমি একটা বাটিতে ঢাকা দিয়ে রাখছি, যাতে এটা ড্রাই না হয়ে যায়। আর ড্রাই হয়ে গেলে কিন্তু সেমাইগুলো বানানো কষ্ট হবে, শুকিয়ে যাবে। তো এখন অল্প একটু কাই নিয়ে আমি লতা বানিয়ে নিচ্ছি, দড়ির মতো করে নিচ্ছি। অবশ্যই এরকম লতা বানিয়ে দড়ির মতো করে নেবেন, তাহলে দেখবেন সেমাইগুলো দ্রুত বানাতে পারবেন। আর যারা এরকম দড়ির মতো পাকিয়ে সেমাই তৈরি করতে পারেন তাদের কাছে তো খুব সহজেই করতে পারেন। তো আমি এভাবেই লতা পাকিয়ে সবসময় সেমাই বানাই। আমার কাছে এভাবে বানাতেই খুব সহজ লাগে। তো আমার কিন্তু দড়ির মতো করে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেমাইগুলো বানিয়ে নেব। এখন আপনারা চাইলে চালের গুঁড়া অথবা ময়দা দিয়ে একটু হাতে লাগিয়ে নিতে পারেন। তো আমি সেমাইগুলো বানিয়ে নিচ্ছি, আর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তো হাতের কাছে আমার চালের গুঁড়াটা ছিল না, ডিপ ফ্রিজে ছিল, সেজন্য আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি। হাতে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে আমি সেমাইগুলো বানিয়ে নিচ্ছি, আর সেমাইগুলোর উপরে একটুখানি ছিটিয়ে দিচ্ছি, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আর এভাবে যদি আপনারা বানান খুবই দ্রুত অনেকগুলো সেমাই বানিয়ে নিতে পারবেন। আর যেহেতু এটা সুজি দিয়ে তৈরি করছি, সুজির সেমাই কিন্তু খুব সুন্দর করে বানানো যায়, হাতে একটুও লাগে না। তো আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। আর এই সেমাইগুলো এই শীতে একবার হলো এভাবে সুজি দিয়ে ট্রাই করবেন আপনারা। দুধে ভাজা সেমাই থেকে কিন্তু এটা অনেক বেশি মজার হয়। যখন আপনারা নিজেরা তৈরি করে খাবেন তখন নিজেরাই বুঝবেন, কারণ তেলে ভেজে যখন আপনারা এই সেমাইগুলো শিরাতে ভেজাবেন এটা কিন্তু অসম্ভব মজার হয়। এজন্য বলছি সেমাইগুলো বানানোর সময় একটু বেশি করে বানাবেন, নাহলে নিজেই কিন্তু অনেকখানি খেয়ে ফেলতে পারবেন, এতটা মজার হয়। তো আমি কিন্তু অনেকখানি নিজেই বানিয়ে খেয়ে ফেলেছি এগুলো ভাজার পর, এতটা ভালো লেগেছে। তো ওপরে একটুখানি আমি আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর আমি সবগুলো সেমাই কিন্তু এখন বানিয়ে নিয়েছি, আর বানিয়ে নিয়ে তারপর আমি এগুলো প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো সেমাইগুলোতে যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারগুলো একটা চালনি দিয়ে একটু ছেঁকে তারপরে ফেলে দিতে হবে, না হলে কিন্তু সেমাইটা যখন তেলে ভাজবেন
এই কর্নফ্লাওয়ারের গুঁড়াগুলো কিন্তু পুড়ে যাবে, সেজন্য অবশ্যই কিন্তু চেলে এভাবে একটু ফেলে দিবেন। তো সবগুলো আমি সুন্দর করে চেলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে প্রত্যেকটা সেমাই কতটা সুন্দর হয়েছে। তো এখন সরাসরি চলে এসেছি চুলাতে আমি শিরা তৈরি করার জন্য। এই কাপ দিয়ে আমি 1 কাপ, যে কাপ দিয়ে সুজি নিয়েছিলাম সেই একই কাপ দিয়ে মেপে আমি 1 কাপ চিনি নিয়েছি। আমি ব্রাউন কালার চিনিটা নিয়েছি, আপনারা চাইলে সাদা চিনিটাও নিতে পারেন। আর 1 কাপ মেপে আমি পানি দিয়ে দিয়েছি, 3টা এলাচ দিয়ে দিয়েছি। তো এই শিরাটা কিন্তু বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, বলক ওঠার পর মাত্র 3-4 মিনিট জাল করবেন। এরপর যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় সেমাইগুলো খাওয়ার সময়। তো ঘিটাও গলে এসেছে, আমি শিরাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে অন্য একটা প্যান আবারও বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো না, যথেষ্ট পরিমাণে একটু বেশি তেল নিয়েছি, কারণ এগুলো ডুবো তেলে ভাজতে হবে। আর এই সেমাইগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়। একদম গরম তেলে এগুলো দিতে হবে, না হলে কিন্তু সেমাইগুলো ভেঙে যেতে পারে, কারণ সুজির সেমাই কিন্তু একটু নরম থাকে। আর এই সেমাইগুলো ভাজতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে, এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না। আমি 4 ব্যাচে এই সেমাইগুলো ভেজে নিয়েছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি, একদম গরম তেলে দিয়ে দিচ্ছি। আর আমি চুলার জালটা কিন্তু একদম হাই হিটে রেখেছি। তো হাই হিটে রেখেই আমি সবগুলো সেমাই একই রকম করে ভেজে নিয়েছি। আর একদম লাল লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট ভাজার পরে দেখবেন সেমাইগুলো কিন্তু মুচমুচে হয়ে যাবে। খুব সহজেই এই সেমাইগুলো হয়ে যায়, আর একটা সেমাইও কিন্তু ভেঙে যাবে না। তো প্রত্যেকটা সেমাই কিন্তু আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে সেমাইগুলো কতটা সুন্দর হয়েছে। এই সেমাইগুলো কিন্তু খালি খেতেই ভালো লাগে, মানে চুষি পিঠাগুলো যখন আপনারা এইভাবে ভাজার পর খালি খাবেন তখনই কিন্তু এমনিতেও ভালো লাগে, আর চিনি শিরাতে ভিজিয়ে খেলে তো আরও বেশি ভালো লাগে। তো চিনি শিরাটা অবশ্যই ঠান্ডা করে নেবেন, মানে হালকা কুসুম গরম থাকা অবস্থায় তারপর সেমাইগুলো দিবেন। তো আমার শিরাটা ঠান্ডা হয়ে এসেছে, হালকা কুসুম গরম আছে, এই অবস্থায় আমি সেমাইগুলো দিয়ে দিয়েছি। তো সেমাইগুলো দিয়ে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট আমি এভাবে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি আবার চিনির শিরার থেকে ঝরিয়ে সেমাইগুলো উঠিয়ে নেব, কারণ শিরাতে যদি অনেকক্ষণ ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু এগুলো নরম হয়ে যেতে পারে, আর বেশি নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। 2 মিনিট পরেই কিন্তু আমি চিনির শিরা থেকে এগুলো উঠিয়ে নিয়েছি, আর একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে এই সেমাইগুলো কতটা লোভনীয় লাগছে। এই সেমাইগুলো যখন আপনি বানাবেন নিজেই কিন্তু অনেকখানি খেয়ে ফেলতে পারবেন, এতটা মজার হয়। আর ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। একবার হলো এই শীতে আপনারা এই সেমাই রেসিপিটা ট্রাই করবেন, মানে চুষি পিঠাগুলো বানাবেন এভাবে, আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন। তো আমার ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। উপরে একটুখানি বাদাম কুচি দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন প্লিজ। আর যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।